হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা অ্যানাদার ব্লগ নিয়ে চলে আসছি। আমাদের প্রিয় লোকনাথ দিঘির পাড়ে। তো সবাই দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর। যখন আমরা হাই স্কুলে ছিলাম তখন আমরা এই লোকনাথ দিঘির পাড়ে লাঞ্চ টাইমে চলে আসতাম। তো সবাই আকাশটা দেখেন, পাশে সারি সারি নারিকেল গাছগুলো অনেক সুন্দর। সবুজ শ্যামল প্রকৃতিতে আমরা সবাই আসলে ঘুরতে ভালোবাসি। তো একদিন চলে আসেন সবাই লোকনাথ দিঘির পাড়ে। তো আমরা সবাই খুব এনজয় করছি টাইমটা। তো হঠাৎ এই ভাই বললেন যে আমার কাজের কিছু বিজ্ঞাপন দিয়ে দিলে ভালো হয়, সালাম দিলেন। তো তাই ওই ভিডিওতে ওনাকে নিয়ে আসলাম আর কি। উনি খুবই ভালো মানুষ। এখনও আপনারা গাছের উপরে অংশ দেখতে পাচ্ছেন। উপর থেকে গাছগুলো খুবই সবুজ মনে হচ্ছে, সবুজের সমারোহ আর সবুজ আর সবুজ। তো আমরা যখন শহর থেকে গ্রামে চলে যাই, সবুজ প্রকৃতি দেখে আমাদের মন ভালো হয়ে যায়। এখানে বাচ্চারা খেলতেছে মাঠে। পাশাপাশি যে মসজিদটি দেখতে পাচ্ছেন ওটা অনেক সুন্দর। আমার ছেলে আয়মান সাদিক এফজেড হুন্ডার দেখে সে চলে আসছে, এখন পোজ দিয়ে হুন্ডারের সামনে ছবি তুলতে চাচ্ছে। তার একটাই দুর্বলতা, হুন্ডার দেখলে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো কিউট বাবা আয়মান সাদিক এখন হুন্ডারের সামনে পোজ দিয়ে ছবি ওঠাচ্ছে আর দৌড়াচ্ছে। তো সে খুব এনজয় করে আমার সাথে ঘুরে বেড়ানোটা। এই যে আমাদের প্রিয় মসজিদ, পাশাপাশি খেলার জন্য সুন্দর একটি মাঠ রয়েছে। একসময় আমরা এই মাঠে ক্রিকেট খেলতাম, মসজিদে দেখতে পাচ্ছেন। এই মাঠে বাচ্চারা অনেক খেলাধুলা করছে। আকাশটা কত সুন্দর, নীল আর নীল। তো প্রকৃতির কাছে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। সো আপনারাও চেষ্টা করবেন যাওয়ার জন্য। এখন বাচ্চারা খেলছে ফুটবল, একজন আরেকজনকে বল পাস করে দিচ্ছে। আপনাদের বিনোদনের জন্য ভিডিওতে এই জিনিসটা রেখে দিলাম, ন্যাচারাল বিউটির জন্য। ভবিষ্যতের প্রজন্মের যে মেসি, নেইমার, ক্রিশ্চিয়ানো রোনালদো এখান থেকেই তৈরি হবে। তো এখন আমরা চলে আসছি আবার দিঘির পাড়ে। তো দিঘির পাড়ে দাঁড়ানোর পরে মনটা ভালো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এপাশ থেকে ওপাশ কত সুন্দর সবুজ শ্যামল। তো একদিন প্ল্যান করেছি সব বন্ধুরা এই দিঘির পাড়ে চলে আসব, দুপুরবেলায় গোসল করব, হই হুল্লোড় করব, অনেক মজা করব। এই যে আমার ছেলে চলে আসছে, ও হাসতেছে। ও বাবার সাথে ঘুরতে বেরোয় প্রায়ই, পাশাপাশি ঘুরতে ওর অনেক ভালো লাগে। বাচ্চাদের মেধা বিকাশের জন্য তাদের ঘোরাফেরা করার দরকার আছে। সো আপনারাও আপনাদের বেবিদেরকে নিয়ে বের হবেন, ঘুরবেন, আনন্দ করবেন। জীবন একটাই, জীবনকে উপভোগ করতে হবে। পাশাপাশি পুকুরের পানিটা কত পরিষ্কার ও স্বচ্ছ চকচকে দেখাচ্ছে। আমার ইচ্ছে হচ্ছিল এখনই নেমে যাই, এখনই গোসল করে ফেলি, বাট আমার সাথে আমার ফ্যামিলি আছে, এই জন্য আর গোসল করতে পারি নাই। তো উপর থেকে যে গাছগুলো দেখাচ্ছি, উপরের আকাশটা, পাশে কিছু বড় বিল্ডিং তৈরি হয়ে গেছে, যেহেতু শহরেই আমরা বেড়ে উঠেছি। পাশাপাশি হচ্ছে আকাশের ভিউটা দেখেন কত চমৎকার। তো অনেক মানুষ গোসল করতেছে, তো তাদেরকে প্রাইভেসির কারণে তাদেরকে ভিডিওতে রাখা হয়নি। তো এখানে যে সবুজ শ্যামল পরিবেশটা আছে, পরিবেশটাই উঠানো হচ্ছে। পুকুরটাও বেশ বড়, পাশাপাশি ভেরি নিট অ্যান্ড ক্লিন একটা ওয়েদার আছে এখানে। তো নেক্সট উইক যখন আসবো
এই পুকুরে বন্ধুবান্ধব নিয়ে একটা প্ল্যান আছে গোসল করার, মজা করার, হই হুল্লোড় করার। তা আপনারা সবাই পাশে থাকবেন। আর আমার ভিডিওটা করতে সাথে সাথে এডিটিং, ভয়েস রেকর্ডিংয়ে অনেক পরিশ্রম করতে হয়। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্য সর্বোচ্চ ভালো কোয়ালিটির ভিডিও নিয়ে আসতেছি। এই যে আমার ছেলে আমার পিছনে দাঁড়িয়ে আছে।